কখনো কি এমন হয়েছে ইংরেজিতে উত্তরটা তোমার জানা ছিল কিন্তু মুখ খুলতেই সব গুলিয়ে গেল? হ্যাজ দিস এভার হ্যাপেন টু ইউ? ইউ নিউ দি আনসার ইন ইংলিশ, বাট দ্য মোমেন্ট ইউ ওপেন্ড ইউর মাউথ, এভরিথিং গট মিক্সড আপ। তারপর মনে হলো সবাই হয়তো তোমাকে নিয়ে হাসবে। দেন ইউ ফেল্ট লাইক এভরিওয়ান মাইট লাফ অ্যাট ইউ। আর সেই একটা মুহূর্তের জন্য তুমি আবার চুপ করে গেলে। অ্যান্ড বিকজ অফ দ্যাট ওয়ান মোমেন্ট ইউ স্টেড সাইলেন্ট অ্যাগেন। আজ আমরা শুধু ইংরেজি শেখার কথা বলবো না, আজ আমরা সেই ভয়টার কথা বলবো যেটা হাজার হাজার মানুষকে আটকে রাখে। টুডে উই আর নট জাস্ট টকিং অ্যাবাউট ইংলিশ, উই আর টকিং অ্যাবাউট দ্য ফিয়ার দ্যাট স্টপস থাউজেন্ডস অফ পিপল। আর ভিডিওর শেষে তুমি এমন একটা সহজ অভ্যাস শিখবে যেটা প্রতিদিন মাত্র 5 মিনিট করলে ধীরে ধীরে এই ভয়টা অনেকটাই কমে যাবে। বাই দি এন্ড অফ দিস ভিডিও ইউ উইল লার্ন ওয়ান সিম্পল হ্যাবিট দ্যাট ক্যান স্লোলি রিডিউস দিস ফিয়ার ইন জাস্ট 5 মিনিটস আ ডে। যদি এই ধরনের কথোপকথন তোমার ভালো লাগে তাহলে এখনই ভিডিওটা পছন্দ করো আর ডিউজ বাংলা পডকাস্ট চ্যানেলটি অনুসরণ করতে ভুলো না। ইফ ইউ এনজয় কনভারসেশনস লাইক দিস, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু ডিউজ বাংলা পডকাস্ট। তাহলে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ঈশিতা, একটা প্রশ্ন করি। ঈশিতা, লেট মি আস্ক ইউ সামথিং। অবশ্যই, অফকোর্স। তোমার কি মনে হয় মানুষ ইংরেজি না জানার জন্য কথা বলতে ভয় পায়? ডু ইউ থিঙ্ক পিপল আর অ্যাফ্রেড টু স্পিক বিকজ দে ডোন্ট নো ইংলিশ? না, আমার মনে হয় বেশিরভাগ মানুষ ইংরেজি না জানার জন্য না, ভুল বলার ভয়েই বেশি চুপ থাকে। নো, আই থিঙ্ক মোস্ট পিপল স্টে সাইলেন্ট নট বিকজ দে ডোন্ট নো ইংলিশ, বাট বিকজ দে আর অফ্রেড অফ মেকিং মিস্টেকস। একদম ঠিক, এক্স্যাক্টলি। অনেক সময় শব্দ জানা থাকে, বাক্যও জানা থাকে, কিন্তু মনে হয় যদি ভুল হয়। Many times, people know the words and even the sentence, but they think, what if I make a mistake? মজার বিষয় কি জানো? ডু ইউ নো হোয়াটস ফানি? কি? What? যে মানুষটা তোমাকে বিচার করবে বলে তুমি ভাবছ, সে নিজেও হয়তো একই ভয় নিয়ে দাঁড়িয়ে আছে। দ্য পারসন ইউ থিঙ্ক উইল জাজ ইউ মে অ্যাকচুয়ালি হ্যাভ দ্য সেম ফিয়ার। সত্যি, that's true. একটা ছোট্ট ঘটনা বলি। Let me share a short story. বলো, গো আহেড। ধরো, একটা চাকরির সাক্ষাৎকারে দুইজন গেল। Imagine two people went for a job interview. ওকে। প্রথমজন অনেক ইংরেজি জানে, কিন্তু একটাও বাক্য বলতে সাহস পেল না। The first person knows a lot of English, but couldn't gather the courage to speak. আর দ্বিতীয়জন, অ্যান্ড দ্য সেকেন্ড পারসন? সে খুব সাধারণ ইংরেজি জানে, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে কথা বলল। The second person knows only simple English, but spoke with confidence. বলো তো, কার সুযোগ বেশি হবে? হু ডু ইউ থিঙ্ক হ্যাজ আ বেটার চান্স? বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় জনের। In most cases, the second person. কারণ ভাষা শুধু শব্দ না, ভাষা হলো যোগাযোগ। বিকজ ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট ওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ ইজ কমিউনিকেশন। চলো একটা খুব সহজ উদাহরণ দেখি। Let's look at a very simple example. ধরো তুমি দোকানে গেলে। ইম্যাজিন ইউ ওয়েন্ট টু আ শপ। তুমি বলতে চাইছো, আমার এক বোতল পানি চাই। You want to say, I need a bottle of water. কিন্তু মাথায় চলতে লাগলো যদি ভুল ব্যাকরণ হয়ে যায়। বাট দেন ইউ স্টার্ট থিঙ্কিং, হোয়াট ইফ মাই গ্রামার ইজ রং? তারপর কি হলো? Then what happened? কিছুই বললে না, ইউ সেড নাথিং। অথচ যদি শুধু বলতে, but if you simply said, I need a bottle of water. I need a bottle of water. তাহলেই কাজ হয়ে যেত। That would have been enough. মনে রেখো, মানুষ তোমার ব্যাকরণ শোনার জন্য অপেক্ষা করে না, মানুষ বুঝতে চায় তুমি কি বলতে চাইছে। রিমেম্বার, পিপল আর নট ওয়েটিং টু জাজ ইউর গ্রামার, দে ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন।
এখন একটা ছোট্ট অনুশীলন করি। লেটস ডু আ কুইক প্র্যাকটিস। আমি একটা পরিস্থিতি বলবো। I'll give you a situation. তুমি মনে মনে ইংরেজিতে বলার চেষ্টা করবে। ট্রাই সেইং ইট ইন ইংলিশ ইন ইয়োর মাইন্ড। প্রস্তুত? রেডি? তুমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো আর জানতে চাও পরের বাস কখন আসবে। ইউ আর স্ট্যান্ডিং অ্যাট আ বাস স্টপ অ্যান্ড ওয়ান্ট টু নো ওয়েন দ্য নেক্সট বাস উইল অ্যারাইভ। তুমি কি বলতে পারো? What can you say? When is the next bus? When is the next bus? খুব সহজ, ভেরি সিম্পল। এবার আরেকটা। Now another one. তুমি কাউকে বলতে চাও আমি একটু দেরি করে ফেলেছি। ইউ ওয়ান্ট টু সে আই এম আ লিটল লেট। I'm a little late. I'm a little late. দেখলে? সি? কঠিন শব্দের দরকার পড়ল না। You didn't need difficult words. আমাদের একটা বড় সমস্যা হলো আমরা শুরুতেই খুব নিখুঁত হতে চাই। ওয়ান বিগ প্রবলেম ইজ দ্যাট উই ওয়ান্ট টু বি পারফেক্ট ফ্রম দ্য বিগিনিং। কিন্তু একটা শিশু যখন কথা বলতে শেখে তখন কি শেষে প্রথম দিনেই একদম ঠিকভাবে কথা বলে? Does a child speak perfectly on the first day? না, নো। সে ভুল করে। The child makes mistakes. আবার চেষ্টা করে, দেন ট্রাইজ এগেন। আবার ভুল করে। Makes another mistake. তারপর একদিন খুব স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে, অ্যান্ড ওয়ান ডে দ্য চাইল্ড স্পিক্স ন্যাচুরালি। ইংরেজিও ঠিক একইভাবে শেখা যায়। ইংলিশ ক্যান বি লার্নড দ্য সেম ওয়ে। আজ থেকেই একটা নিয়ম বানাও, মেক ওয়ান রুল স্টার্টিং টুডে। প্রতিদিন অন্তত একটি ইংরেজি বাক্য জোরে বলবে। স্পিক অ্যাট লিস্ট ওয়ান ইংলিশ সেন্টেন্স অ্যালাউড এভরি ডে। ভুল হলেও থামবে না, ডোন্ট স্টপ ইভেন ইফ ইউ মেক মিস্টেকস। কারণ প্রতিটি ভুল তোমাকে আরও একটু এগিয়ে নিয়ে যায়। এভরি মিস্টেক টেকস ইউ ওয়ান স্টেপ ফরওয়ার্ড। আর একটা কথা, অ্যান্ড ওয়ান মোর থিং। বলো, গো অ্যাহেড। আজ তুমি যে ভুলটা করবে হয়তো সেটাই আগামী মাসে আর কখনো করবে না। দ্য মিস্টেক ইউ মেক টুডে মে নেভার হ্যাপেন অ্যাগেন নেক্সট মান্থ। তাই ভুলকে শত্রু ভাবো না, ভুলকে শিক্ষক ভাবো। সো ডোন্ট থিঙ্ক অফ মিস্টেকস অ্যাজ ইয়োর এনিমি, থিঙ্ক অফ দ্যাম অ্যাজ ইয়োর টিচার। কিন্তু একটা প্রশ্ন এখনও থেকে যায়, বাট ওয়ান কোয়েশ্চেন স্টিল রিমেন্স। কেন এত মানুষ জানার পরেও মুখ খুলতে পারে না? Why do so many people still struggle to speak even after they know English? এর পেছনে এমন 3টা মানসিক কারণ আছে যেগুলো বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। দেয়ার আর 3 সাইকোলজিক্যাল রিজনস বিহাইন্ড ইট অ্যান্ড মোস্ট পিপল নেভার রিয়ালাইজ দেম। আর সেগুলো জানার পর তুমি নিজের ভয়কে একদম অন্যভাবে দেখতে শুরু করবে। After learning them, you'll start looking at your fear in a completely different way. তাহলে চল সেই 3টা কারণ একে একে বুঝে নিই। সো লেটস আন্ডারস্ট্যান্ড দোজ 3 রিজনস ওয়ান বাই ওয়ান। কারণ যখন সমস্যার আসল কারণ জানা যায় তখন সমাধানও অনেক সহজ হয়ে যায়। When you know the real reason behind a problem, the solution becomes much easier. প্রথম কারণ হল আমরা নিজের মাথার ভেতরেই নিজের সবচেয়ে বড় সমালোচক হয়ে যাই। দ্য ফার্স্ট রিজন ইজ দ্যাট উই বিকাম আওয়ার ওন বিগেস্ট ক্রিটিক। কেউ কিছু বলার আগেই আমরা নিজেরাই ধরে নিই আমি নিশ্চয়ই ভুল বলবো। Before anyone says anything, we already assume that we will make a mistake. তারপর কি হয় জানো? ডু ইউ নো হোয়াট হ্যাপেন্স নেক্সট? আমরা একটা বাক্য 10 বার মনে মনে ঠিক করি, কিন্তু একবারও মুখে বলি না। We fix a sentence 10 times in our mind, but never say it out loud. মনে রেখো, শুধু মনে মনে অনুশীলন করলে কথা বলার দক্ষতা বাড়ে না। রিমেম্বার, প্র্যাকটিসিং ওনলি ইন ইউর মাইন্ড ডাজ নট ইমপ্রুভ ইউর স্পিকিং অ্যাবিলিটি। চলো একটা ছোট্ট পরীক্ষা করি। Let's do a small test. আমি একটা বাংলা বাক্য বলবো,
I'll say a Bengali sentence. তুমি সঙ্গে সঙ্গে ইংরেজিতে বলার চেষ্টা করবে। ট্রাই টু সে ইট ইন ইংলিশ ইমিডিয়েটলি। প্রস্তুত? রেডি? আজ আমার একটু ক্লান্ত লাগছে। টুডে আই ফিল আ লিটল টায়ার্ড। I feel a little tired today. I feel a little tired today. এবার আরেকটা। হিয়ার্স অ্যানাদার ওয়ান। আমি পরে তোমাকে ফোন করব। I'll call you later. I'll call you later. I'll call you later. দেখলে বেশি ভাবার সুযোগই দিলে না। See, you didn't even give yourself time to overthink. আর এটাই অনুশীলনের আসল উদ্দেশ্য। And that's the real purpose of practice. দ্বিতীয় কারণটা আরও মজার। The second reason is even more interesting. আমরা ভাবি সবাই শুধু আমাদের ভুলটাই লক্ষ্য করছে। We think everyone is only noticing our mistakes. কিন্তু বাস্তবে কি হয়? But what really happens? সবাই নিজের নিয়েই বেশি ব্যস্ত থাকে। Everyone is mostly busy with themselves. তুমি কি সারাদিন অন্য মানুষের ইংরেজির ভুল গুনে বেড়াও? Do you spend your whole day counting other people's English mistakes? না তো, of course not. অন্যরাও ঠিক তাই করে। Everyone else is the same. তাই অন্যরা কি ভাববে এই ভয়টা অনেক সময় শুধু আমাদের কল্পনাতেই থাকে। So, the fear of what others think often exists only in our imagination. একটা বিষয় লক্ষ্য করেছ। Have you noticed something? কি? What? যাদের ইংরেজি খুব ভালো তারাও মাঝে মধ্যে ভুল করে। Even people with excellent English make mistakes sometimes. একদম, absolutely. কিন্তু তারা ভুলের জন্য থেমে যায় না। But they don't stop because of those mistakes. তারা কথা চালিয়ে যায়। They keep the conversation going. এটাই পার্থক্য। That's the difference. এবার তৃতীয় কারণ। Now, the third reason. আমরা অনুশীলন করি কম কিন্তু আশা করি ফল হবে অনেক বড়। We practice very little but expect huge results. যদি সপ্তাহে একদিন 10 মিনিট অনুশীলন করো তাহলে খুব ধীরে এগোবে। If you practice only 10 minutes once a week, your progress will be slow. কিন্তু যদি প্রতিদিন 5 মিনিটও কথা বলো, but if you speak for even 5 minutes every day, তাহলে কয়েক মাস পরে নিজের পরিবর্তন নিজেই বুঝতে পারবে। After a few months, you'll notice your own improvement. চলো একটা নতুন অভ্যাস শুরু করি। Let's start a new habit. এর নাম দিই 1 মিনিটের ইংরেজি। Let's call it 1 minute English. প্রতিদিন একটা সময় ঠিক করো। Choose a fixed time every day. যেমন সকালে নাস্তা করার আগে, for example, before breakfast. অথবা রাতে ঘুমানোর আগে or before going to bed. তারপর 1 মিনিট শুধু ইংরেজিতে নিজের সঙ্গে কথা বলবে। Then talk to yourself only in English for 1 minute. কি নিয়ে বলবে? What will you talk about? আজ কি করলে? What did you do today? কাল কি করবে? What will you do tomorrow? আজ কেমন লাগছে? How do you feel today? ভুল হলে থামবে না। Don't stop if you make mistakes. বাক্য ছোট হলেও সমস্যা নেই। Short sentences are completely fine. চলো একটা উদাহরণ দেখি। Let's see an example. Today I woke up early. Today I woke up early. I had tea in the morning. I had tea in the morning. I worked for a few hours. I worked for a few hours. I'm learning English every day. I'm learning English every day. দেখলে খুব সাধারণ বাক্য। See? Very simple sentences. কিন্তু প্রতিদিন বললে এগুলোই স্বাভাবিক হয়ে যাবে। But if you say them every day, they will become natural. এবার একটু মজার খেলা খেলি। Now let's play a fun game. আমি বাংলা বলবো। I'll say it in Bengali.
তুমি সঙ্গে সঙ্গে ইংরেজি বলবে। ইউ সে ইট ইন ইংলিশ ইমিডিয়েটলি। আমি এখন ব্যস্ত। আই এম বিজি নাও। আই এম বিজি নাও। আই এম বিজি নাও। আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড। আমি আবার চেষ্টা করব। আইল ট্রাই অ্যাগেন। I'll try again. I'll try again. দারুণ! গ্রেট জব! দেখছো, তুমি ইতিমধ্যে অনেকগুলো বাক্য বলে ফেলেছে। See, you've already spoken several English sentences. একটা কথা সবসময় মনে রাখবে। অলওয়েজ রিমাইন্ডার ওয়ান থিং। আত্মবিশ্বাস আসে কথা বলার পরে। Confidence comes after speaking. কথা বলার আগে নয়, নট বিফোর স্পিকিং। তাই আত্মবিশ্বাস আসার অপেক্ষা করো না। So don't wait to feel confident. কথা বলা শুরু করো, আত্মবিশ্বাস নিজে থেকেই আসবে। স্টার্ট স্পিকিং অ্যান্ড কনফিডেন্স উইল ফলো। কিন্তু এখনও একটা বড় প্রশ্ন আছে। But there's still one important question. যদি সত্যিই ভুল হয়ে যায় তখন কি করবে? হোয়াট শুড ইউ ডু ইফ ইউ অ্যাকচুয়ালি মেক আ মিস্টেক? আর সেই উত্তরটাই অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। The answer to that can change the way many people learn forever. সঙ্গে আরও শিখব এমন কিছু সহজ মানসিক কৌশল যেগুলো ব্যবহার করলে ইংরেজিতে কথা বলার সময় ভয় অনেকটাই কমে যাবে। We'll also learn some simple mindset techniques that can greatly reduce your fear while speaking English. আর শেষে তোমার জন্য থাকবে 7 দিনের একটি সহজ অনুশীলন পরিকল্পনা, যেটা অনুসরণ করলে ধীরে ধীরে কথা বলা অনেক স্বাভাবিক হয়ে যাবে। And at the end, you'll get a simple 7-day practice plan that will help speaking English feel much more natural. তাহলে এবার সেই বড় প্রশ্নের উত্তর খুঁজে বের করি। সো লেটস অ্যান্সার দ্যাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি সত্যি ভুল হয়ে যায় তখন কি করবে? What should you do if you really make a mistake? খুব সহজ। ইটস ভেরি সিম্পল। ভুল বুঝতে পারলে থেমে যেও না। If you notice a mistake, don't stop. শুধু ঠিক করে আবার বলে দাও। জাস্ট কারেক্ট ইউর সেলফ অ্যান্ড সে ইট অ্যাগেন। ধরো তুমি বললে, Imagine you said, She go to school every day. She go to school every day. তারপর সঙ্গে সঙ্গে বুঝতে পারলে, then you immediately realized it. Sorry, she goes to school every day. Sorry, she goes to school every day. দেখলে? See? কথোপকথন থেমে গেল না। The conversation didn't stop. বরং তুমি নিজেই নিজের ভুল ঠিক করলে। Instead, you corrected yourself. একটা বিষয় কখনো ভেবেছ? Have you ever thought about this? কি? What? তুমি যখন ছোট ছিলে তখন বাংলা বলতে গিয়েও তো অনেক ভুল করতে। When you were little, you also made many mistakes while speaking Bengali. কিন্তু কেউ বলেনি আর কখনো বাংলা বলবে না। But no one told you to stop speaking Bengali forever. কারণ সবাই জানত অনুশীলনেই উন্নতি হয়। Because everyone knew that practice brings improvement. ইংরেজির ক্ষেত্রেও নিয়মটা একই। The same rule applies to English. এবার এমন 3টা মানসিক কৌশল শিখি যেগুলো আমি নিজেও খুব কার্যকর মনে করি। Now let's learn 3 mindset techniques that are very effective. প্রথম কৌশল, The first technique. নিজের সঙ্গে তুলনা করো, অন্য কারো সঙ্গে নয়। Compare yourself with your past self, not with others. গত মাসের তুমি আর আজকের তুমি। Compare who you were last month with who you are today.
যদি আজ একটা নতুন বাক্য বলতে পারো, ইফ ইউ ক্যান সে ওয়ান নিউ সেন্টেন্স টুডে, তাহলেই তুমি এগিয়েছে। ইউভ অলরেডি ইমপ্রুভড। দ্বিতীয় কৌশল, দ্য সেকেন্ড টেকনিক। প্রতিটি ভুল লিখে রাখো। রাইট ডাউন এভরি মিস্টেক। ভুল লুকিও না, ডোন্ট হাইড ইউর মিস্টেক্স। কারণ যে ভুল দেখা যায় সেটাই সবচেয়ে সহজে ঠিক করা যায়। দ্য মিস্টেকস ইউ ক্যান সি আর দ্য ইজিয়েস্ট টু ফিক্স। একটা ছোট খাতা রাখো, কিপ আ স্মল নোটবুক। আজ কোনো বাক্যে ভুল হলে সেটা লিখে রাখো। রাইট ডাউন দ্য সেন্টেন্স ইউ গট রং টুডে। কাল আবার সেটা ঠিক করে বলো, টুমরো সে ইট কারেক্টলি। তৃতীয় কৌশলটা আমার সবচেয়ে প্রিয়। দ্য থার্ড টেকনিক ইজ মাই ফেভারেট। প্রতিদিন নিজের কণ্ঠ রেকর্ড করো, রেকর্ড ইউর ওন ভয়েস এভরিডে। শুরুতে নিজের কণ্ঠ শুনতে একটু অস্বস্তি লাগতেই পারে। অ্যাট ফার্স্ট লিসনিং টু ইয়োর ওন ভয়েস মে ফিল আনকমফোর্টেবল। এটা একদম স্বাভাবিক, দ্যাটস কমপ্লিটলি নর্মাল। কিন্তু এক সপ্তাহ পরে শুনলে বুঝতে পারবে তুমি আগের চেয়ে অনেক ভালো বলছে। আফটার আ উইক ইউল রিয়েলাইজ ইউর স্পিকিং মাচ বেটার দ্যান বিফোর। এবার প্রতিশ্রুতি অনুযায়ী 7 দিনের সহজ অনুশীলন পরিকল্পনা। নাও অ্যাজ প্রমিসড, হিয়ার্স আ সিম্পল 7-day প্র্যাকটিস প্ল্যান। প্রথম দিন, ডে 1। শুধু 5টা সহজ বাক্য জোরে বলো, স্পিক 5 সিম্পল সেন্টেন্সেস অ্যালাউড। দ্বিতীয় দিন, ডে 2। আয়নার সামনে দাঁড়িয়ে 1 মিনিট কথা বলো, স্পিক ইন ফ্রন্ট অফ আ মিরর ফর 1 মিনিট। তৃতীয় দিন, ডে 3। নিজের কণ্ঠ রেকর্ড করো, রেকর্ড ইউর ভয়েস। চতুর্থ দিন, ডে 4। একটা ছোট ইংরেজি ভিডিও শুনে 2টা বাক্য বলার চেষ্টা করো। ওয়াচ আ শর্ট ইংলিশ ভিডিও অ্যান্ড রিপিট 2 সেন্টেন্সেস। পঞ্চম দিন, ডে 5। সারাদিনে অন্তত একজনের সঙ্গে একবার ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। ট্রাই স্পিকিং ইংলিশ ওয়ান্স উইথ অ্যাটলিস্ট 1 পারসন। ষষ্ঠ দিন, ডে 6। আগের সব বাক্য আবার বলো, রিপিট অল দ্য সেন্টেন্সেস ইউ লার্নড বিফোর। সপ্তম দিন, ডে 7। প্রথম দিনের রেকর্ড আর আজকের রেকর্ড শুনে পার্থক্য খুঁজে বের করো। কম্পেয়ার ইউর ফার্স্ট রেকর্ডিং উইথ টুডেজ রেকর্ডিং। পরিবর্তন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। ইউল বি সারপ্রাইজড বাই ইয়োর ওন প্রগ্রেস। একটা কথা মনে রেখো, রিমেম্বার ওয়ান থিং। সাবলীলভাবে কথা বলতে হলে আগে অস্বস্তির মধ্য দিয়ে যেতে হয়। টু স্পিক ফ্লুয়েন্টলি ইউ মাস্ট ফার্স্ট গো থ্রু ডিসকমফর্ট। যে প্রতিদিন একটু একটু করে চেষ্টা করে, দ্য ওয়ান হু ট্রাইজ আ লিটল এভরি ডে, সে একদিন খুব স্বাভাবিকভাবেই ইংরেজিতে কথা বলতে পারে। উইল ওয়ান ডে স্পিক ইংলিশ ন্যাচারালি। তাই আজ থেকেই শুরু করো। সো স্টার্ট টুডে। আগামী সোমবার নয়, নট নেক্সট মানডে। আগামী মাস নয়, নট নেক্সট মান্থ। ঠিক আজ, রাইট নাও। আজ আমরা কি শিখলাম একবার খুব সংক্ষেপে মনে করে নিই। লেটস কুইকলি রিক্যাপ হোয়াট উই লার্ন টুডে। ভুল করা স্বাভাবিক। মেকিং মিস্টেকস ইজ নর্মাল। ভুলের ভয়ে চুপ থাকা স্বাভাবিক নয়। স্টেইং সাইলেন্ট বিকজ অফ মিস্টেকস ইজ নট। ছোট বাক্য দিয়েই শুরু করা যায়। ইউ ক্যান স্টার্ট উইথ সিম্পল সেন্টেন্সেস। প্রতিদিন অল্প অনুশীলন বড় পরিবর্তন আনে। আ লিটল ডেইলি প্র্যাকটিস ক্রিয়েটস বিগ রেজাল্টস। নিজের সঙ্গে তুলনা করো। কম্পেয়ার ইয়োরসেলফ উইথ ইয়োরসেলফ। নিজের কণ্ঠ রেকর্ড করো, রেকর্ড ইউর ভয়েস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি, কথা বলা বন্ধ করো না, নেভার স্টপ স্পিকিং। যদি আজকের কথোপকথন তোমার কাজে লাগে তাহলে ভিডিওটা পছন্দ করতে ভুলো না। ইফ টুডেজ কনভারসেশন হেল্পড ইউ, ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও। আর ডিউজ বাংলা পডকাস্ট চ্যানেলটি অনুসরণ করো, কারণ এখানে আমরা খুব সহজভাবে প্রতিদিনের ইংরেজি শেখার পথ আরও সহজ করে তুলি। সাবস্ক্রাইব টু ডিউজ বাংলা পডকাস্ট বিকজ উই মেক এভরিডে ইংলিশ লার্নিং সিম্পল অ্যান্ড প্র্যাকটিক্যাল। এবার তোমার জন্য একটা ছোট্ট প্রশ্ন।
Now it's your turn with a fun question. আজকের ভিডিও দেখার পর তুমি কোন ইংরেজি বাক্যটা সবার আগে জোরে বলার চেষ্টা করবে? আফটার ওয়াচিং টুডেজ ভিডিও, which English sentence will you try saying out loud first? নিচের মন্তব্যে সেই বাক্যটা লিখে জানাও। Write that sentence in the comments below. আমরা তোমার মন্তব্য পড়ব আর যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। We'll read your comments and reply whenever we can. আজ এতটুকুই। That's all for today. নিজের ওপর বিশ্বাস রাখো। Believe in yourself. প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো। Keep improving a little every day. আবার দেখা হবে নতুন একটি গল্প, নতুন একটি শেখা আর নতুন আত্মবিশ্বাস নিয়ে। We'll see you again with a new story, new learning and new confidence. ভালো থেকো। Take care. বিদায়, গুডবাই।